রবিবারের বাজারে কাজে এমন লস খাবো কে জানে। তো আজকে সকাল সকাল আমি রেডি হয়ে গেছিলাম সুইগিতে কাজে যাব বলে। তাই এখন আমি খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি কাজে যাবো বলে। আর আজকে আমি দুপুর 12টা থেকে রাত্রি 11টা অব্দি কাজ করব। তো তাই তো আর বেশি কথা না বাড়িয়ে আমি বেরিয়ে পড়লাম জোনে যাওয়ার উদ্দেশ্য নিয়ে। আর জোনে আসার কিছুক্ষণের মধ্যে আজকে আমি প্রথম অর্ডারটা পেয়ে গেছিলাম, যেটা ছিল আমিনিয়া থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ আইটেমটাতে আছে এগ বিরিয়ানি আর এটা রেডি আছে। তারপরে আমি স্টোর থেকে অর্ডারটাকে পিক আপ করে নিয়ে আমি আমার ব্যাগের মধ্যে নিয়ে নিই। তারপরে আমি অর্ডারটাকে নিয়ে সোজা চলে এসেছিলাম ম্যানেজমেন্টে। আর তারপরে কাস্টমারকে কল করে আমি অর্ডারটাকে ডেলিভারি করে দিই। আর প্রথম অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথে আমি পেয়ে গেছি 25 টাকা। আর এই অর্ডারটাকে ডেলিভারি করার পরে না আমি কোনো অর্ডারই পাচ্ছিলাম না। তারপর বেশ কিছুক্ষণ পরে একটা ইনস্টামার্ট থেকে অর্ডার পেয়ে গেছিলাম। তাই এই অর্ডারটাকে নিয়ে সোজা চলে আসি কাস্টমারের আমি লোকেশনে। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করে কি দাদা তুমি কোন জোনে কাজ করো। অনেকেই জানে যে আমি কোন জোনে কাজ করি, তাও তোমরা যারা জানো না যে আমি কোন জোনে কাজ করি, আমি ঠাকুরপুকুর জোনে কাজ করি, বুঝলে। আর আজকে আমি দুপুর 12টা থেকে রাত্রি 10টা অব্দি সুইগিতে কাজ করেছিলাম। তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে আমি সোজা হাত মুখ ধুয়ে খেতে বসে গিয়েছিলাম। আর খাবারের মধ্যে ছিল চিকেন। আর সারাদিন খাটাখাটনির পরে এরকম রাতের বেলা যদি খাবার পাওয়া যায় না, বেশ মজাই এসে যায়। আর সবশেষে মা আমাকে একটু ভোগ আর মিষ্টি দিয়েছিল, তাই ওটাই লাস্টে খেয়ে নিলাম। আর হ্যাঁ, আজকে সুইগিতে 10 ঘন্টা কাজ করে প্রফিট হয়েছিল এত।